কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি, আপনারা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা? প্রথম কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? খারিফ মরশুমের টাকা আপনারা কবে পাবেন? কৃষক বন্ধু প্রকল্পের টাকায় অপেক্ষায় অনেক কৃষকই বর্তমান রয়েছেন। তো কবে ঢুকবে আপনাদের এই খারিফ মরশুমের টাকা, প্রথম কিস্তির টাকা? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বর্তমানে কৃষকেরা শুধু কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন যে কবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে কি আপনাদের এই প্রকল্পের টাকা ঢুকবে? ভোটের আগে কি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন? তো কৃষক বন্ধু শুরু হয়েছিল 2019 সালের 19শে জানুয়ারি থেকে। 2019 সালে কৃষকদের টাকা দেওয়া হতো সর্বোচ্চ 5,000 টাকা করে এবং সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হতো। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন। বাড়িয়ে করেছিলেন যাদের জমি বেশি তারা বেশি টাকা পাবেন, অর্থাৎ জমির পরিমাণ হিসেবে টাকা দেওয়া হতো। যাদের 1 একর বা তার বেশি জমি থাকতো তারা বছরে 10,000 টাকা করে পাবেন এবং যাদের 1 একরের কম জমি ছিল তারা বছরে 4,000 টাকা করে পাবেন। এই টাকা কৃষকদের 2টি কিস্তিতে দেওয়া হতো। এপ্রিল থেকে সেপ্টেম্বর খারিফ মরশুমের জন্য টাকা দেওয়া হতো এবং অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমের টাকা দেওয়া হতো কৃষকদের। আরেকটি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বড় সুবিধা চালু করেছিলেন যে যদি কোনো কৃষক 18 বছর থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো 17ই জুন। 2022 সালে এই প্রকল্পের টাকা দেওয়া হতো 29শে জুন এবং 2023 সালে ভোটের আগেই আপনাদের 26শে এপ্রিল এবং 2024 সালে 12ই জুন এবং 2025 সালে 29শে জুলাই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো। অনেক কৃষকের স্ট্যাটাসের ট্রান্সাকশনের ঘরটি ফাঁকা হয়ে গিয়েছে, যা টাকা ঢোকার সংকেত হিসেবে মানা হয়। এরপর সেখানে এডিএ আপলোড লেখাটি দেখা যাবে এবং পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি এসে যাবে। সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ লেখাটি না এসেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখা যাবে। তো কৃষক বন্ধু প্রকল্পের সামনে বিধানসভা নির্বাচন থাকায় আপনাদের ভোটের আগেই এই প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চিন্তিত হবেন না। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি ভোটের আগে টাকা ঢুকে যায় তাহলে 19-20 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।